অনেক লাইনে দাঁড়িয়েছেন তো, এবার বিজেপিকে বেলাইন করার খেলা। মনে রাখবেন, দুরন্ত ভাবে খেলতে হবে। আর বাংলাকে ওরা যা অত্যাচার করছে, বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লি কাঁপিয়ে দিই। গতকাল পরাস্ত করে দেখিয়ে দিয়েছি বাংলা কি করতে পারে। আগামী দিনও বলে দিলাম, বিজেপি তুমি জেনে রেখো, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এত উদ্ধত্ত ভালো না, এত অহংকার ভালো না। দুরাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, ভোটকাটারি, এদের একটি ভোটও দেবেন না। আর নির্দল কিছু আছে যাদের কোনো দল নাই, বিজেপির টাকায় নির্দল হয়, একটি ভোটও দেবেন না। মনে রাখবেন, এটা একটা রাজনৈতিক অসম লড়াই। তা সত্ত্বেও এটা সম লড়াই হয়ে যাবে ইলেকশনে। কারণ আমি যদি একজন রাজনৈতিক যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাই বোনেরা আমার পাহারাদার। এটা মাথায় রাখবেন। ইভিএম মেশিনগুলো ভালো করে যত্ন নেবেন, কাউন্টিং ভালো করে যত্ন নেবেন। খারাপ ইভিএম মেশিনে ভোট করতে দেবেন না। ভিভিপ্যাট ছাড়া ইভিএম মেশিন চেক হবে না, প্রত্যেকটা পার্টিতে চেক করে দেখতে হবে। আর ইলেকশনে যারা ডিউটি করবে তাদের যেন কোনোভাবে টাকা দিয়ে কিনতে না পারে, তাদের যেন কোনোভাবে চায়ের সাথে কিছু মিশিয়ে দিতে না পারে, জলের সাথে কিছু মিশিয়ে দিতে না পারে। মনে রাখবেন, তখন আপনি একজন যোদ্ধা যেমন বীরের মতো লড়াই করে, আপনাকেও কিন্তু তৃণমূল দলটা তৈরি করবার জন্য বীরের মতো লড়তে হয়েছে এবং লড়াই আপনারা করবেন। এই লড়াইয়ে আমরা তো 32 লক্ষ মানুষের ভোট তুলে দিয়েছি সুপ্রিম কোর্টে কেস করে। আগামী দিনও বলে যাচ্ছি, আজ নয় কাল সবার নাম উঠবেই। আমি লড়াই শুরু করলে ছাড়ি না। বিজেপির হিম্মত নেই আমাকে লড়ার, তাই গটগট করে 2 লাখ পুলিশ পাঠাচ্ছে। অবজারভার কারা? মন্ত্রীদের আত্মীয় স্বজন এবং বিজেপি পরিবার থেকে ম্যাক্সিমাম। একজন অবজারভার বেচারা নিউট্রালি কাজ করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তাকে সরিয়ে দিয়েছিলেন। আরে অবজারভাররা তো নিরপেক্ষভাবে কাজ করবে, তো ইসি তাদের কেন গাইডলাইন দিচ্ছেন? তাদের নিয়ে ভিসি করছেন কেন? কোন ইসি? বাংলার। আর একজন এসছে রিটায়ার্ড অফিসার, তিনি যা কীর্তি করে গেছেন সিঙ্গুরের জমি আন্দোলনের দখল করার জমির সবচেয়ে বড় হোতা, নিশ্চয়ই ভুলে যাননি আপনারা। তিনি সবাইকে ভার্চুয়াল মিটিং করে বলছেন তৃণমূলকে অ্যারেস্ট করতে হবে, তাদের এতে গ্যাজা দিতে হবে, গাড়িতে গাঁজা ঢুকিয়ে দাও, বাড়িতে গাঁজা ঢুকিয়ে দাও, ইনকাম ট্যাক্স রেড করো, ইডি রেড করো, সিবিআই রেড করো। লজ্জা করে না? নির্বাচনের সময় গণতান্ত্রিকভাবে লড়তে পারেন না, হামাগুড়ি দিয়ে চলছেন। দিল্লি থেকে এলো ভাই, সাথে এলো ইডি সিবিআই, সেন্ট্রাল পুলিশের গটগট। এরপরে কোথায় যাবে? বিপদে পড়লে তখন লোকাল পুলিশ। আর এখনকার লোকাল পুলিশ তো সেন্ট্রাল ফোর্স দেখলে মাথা নত করে দিচ্ছে। কেন করছে আমি জানি না, এটা ওদের ব্যাপার। কিন্তু বলুন, এরা এখন আমাদের হাতে নেই। ওরা ভাবছে ওরা এখন নির্বাচন কমিশনের হাতে। ঠিক আছে, তাই করুক, কিন্তু আর কদিন? 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ। তারপর কোথায় যাবেন? আমি যদি মানুষের ভাষা বুঝে থাকি, মানুষের কথা বুঝে থাকি, মনে রাখবেন, বাংলায় যারা আমরা ছিলাম, তারা আছি, তারা থাকবো এবং মর্যাদার সাথে বাঁচব। বাংলার লোকেরা বাইরে গেলে অত্যাচার, বাংলার লোকেরা মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না। কি তোমাদের মাথা খাবে না আমার মাথা খাবে? কি খেয়ে থাকবে? তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, এবার হবে বদলা, এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা। যতই করো হামলা, যতই করো হামলা, নেব ভোটের বাক্সে বদলা। যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা।
জোড়া ফুল জিতবে বাংলা, বাংলার মামাটি মানুষ জিতবে বাংলা, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে আমার যেহেতু অন্যান্য অনেকগুলো মিটিং আছে, মিছিলও আছে, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, জয় জোহার জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ছাত্র যৌবনকে আমার অনেক অভিনন্দন জানিয়ে, বারুইপুরে সমস্ত নেতৃবৃন্দকে, দক্ষিণ চব্বিশ পরগনার আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মা বোনেদের আমার বিশেষ করে প্রণাম সালাম, আমি জয় জোহার সব কিছু জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার, সবাই ভালো থাকুন।